গাইজ এখানে ঘরোয়াভাবে প্রতিমা বানানোর কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে প্রতিমার কাজ শেষ হয়ে গেছে, এখন প্রতিমায় রং করার কাজ চলছে জাস্ট। এনারা আসলে পারিবারিকভাবে কিন্তু প্রতিমা নির্মাণ করে থাকেন এবং সেই প্রতিমার রং করে থাকেন। এনাদের কাছ থেকে আগে থেকে অর্ডার দিতে হয়। এনারা বাড়ির সবাই মোটামুটি সব কাজ করতে পারে আর কি প্রতিমার। এখন একেবারে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। এখানে এই কাকিমা কিন্তু প্রতিমাতে রং করছে। কাকিমার হাতের কাজ দেখে বলা যায় কাকিমা কিন্তু যথেষ্ট ভালো প্রতিমায় রং করতে পারে এবং সে অভিজ্ঞ একজন লোক, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গাইজ এইখানে একটা প্রতিমা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি রং করা শেষ। এখন আর যে বাকি দুটো প্রতিমা আছে ওই দুটো প্রতিমার রং করার কাজ চলছে। এখানে মা শীতলা এবং দেবী ষষ্ঠীর প্রতিমায় রঙের কাজ চলছে। অনেকদিন আগে এনাদের কাছে অর্ডার দেওয়া ছিল 5টা প্রতিমার, 2টা কালী, 2টা ষষ্ঠী এবং একটা শীতলা। আমার পরিচিত এক দাদার বাড়িতে কিন্তু আজকে এই পুজো হবে। আমার পরিচিত বাপিদা, শ্রদ্ধেয় বাপিদা, তার বাড়িতে কিন্তু আজকে একসাথে 5টা পুজো হবে। সো আমিও সেখানে উপস্থিত থাকবো। আজকে সন্ধ্যার পর থেকে আমি সেখানে যাব। সন্ধ্যার পর থেকে মূলত কালী পূজা শুরু হবে। আমি সেখানে যে আপনাদের বিস্তারিত পুজো সম্পর্কে বর্ণনা দিব। ভাস্কর শিল্প বা ভাস্কর্য নির্মাণ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পেশা, কারণ পৃথিবীর সবচেয়ে পবিত্র এই মূর্তিগুলো তৈরি করে থাকে আমাদের এই ভাস্করেরা। গাইস, প্রতিমাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কাজগুলো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন কাকিমারা প্রতিমাটা নিয়ে চলে যাবে। তারা ভ্যান ভাড়া করে নিয়ে এসেছে, এই দেখুন এই ভ্যানে করেই তারা চলে যাবে।